শাহজালাল ইসলামী ব্যাংকের ট্রেনি অফিসার জেনারেলের পরীক্ষা হবে 13 জুন 2026। ট্রেনি অফিসারের প্রিপারেশন রিলেটেড আজকের সেশনে আপনাকে স্বাগত। আশা করি এই সেশনটার পর আপনি শাহজালাল ইসলামী ব্যাংকের ট্রেনি অফিসারের অনেক ইনফরমেশন জানতে পারবেন এবং যেটা আপনার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। প্রথমে আসি, এক্সাম টেকার কে? সাধারণত শাহজালাল ইসলামী ব্যাংক বিআইবিএম কে খুব প্রেফার করে এবং বিগত যে পরীক্ষাগুলো এমটিও, প্রবেশনারি অফিসার অথবা ট্রেনি অফিসার বলেন না কেন, শাহজালাল ইসলামী ব্যাংকের সবগুলোই বিআইবিএমই কিন্তু নিয়েছে এবং এবারও খুব সম্ভাবনা রয়েছে বিআইবিএমই নেওয়ার। সো এক্সাম টেকার হিসেবে মোটামুটি কনফার্ম থাকা যায় যে বিআইবিএম এক্সাম নিচ্ছে এটার। সো প্রবাবল মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? 2016-তে যেই ট্রেনি অফিসার রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে এমসিকিউতে 50 মার্কস ছিল এবং রিটেনে 50 মার্কস ছিল, অর্থাৎ অর্ধেক মার্কস, এবং সময়টা ছিল 1.5 ঘন্টা। অর্থাৎ প্রিলি এবং রিটেন কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে। এমসিকিউতে কেমন মার্কস ছিল ওই পরীক্ষাটাতে? ইংলিশে 20 মার্কস এক্স্যাক্টলি 20 কোশ্চেন ছিল। ম্যাথ এবং আইকিউ মিলে 15 কোশ্চেন ছিল এবং জিকে অ্যান্ড ইসলামিক নলেজ মিলিয়ে 10টা প্রশ্ন ছিল। আমরা ব্রেকডাউন করব যে কি ধরনের টপিক পড়লে আসলে পরীক্ষায় কমন পড়া যায় বা পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন। প্রথমে চলুন ইংলিশটাতে দেখি। মেইনলি ইংলিশটা কিন্তু ভোকাবুলারি বেসড হয়ে থাকে। লাস্ট পরীক্ষার কথা যদি ধরি, অর্থাৎ 2016 ট্রেনি অফিসারের কথা, সেখানে অলমোস্ট 15টা কোশ্চেন ছিল ভোকাবুলারি রিলেটেড এবং 5টা কোশ্চেন ছিল গ্রামারিটিক্যাল যে কোশ্চেনগুলো ছিল মূলত সেন্টেন্স কারেকশনের যেই কোশ্চেনগুলো থাকে, সেই সেন্টেন্স কারেকশন যদি আপনারা করেন, ক্লিস্টোফেল থেকে যদি আপনারা মিনি টেস্টগুলো কমপ্লিট করেন, আশা করি এই গ্রামার নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। এরপর এই বিষয়গুলো ভোকাবুলারির মধ্যে কি কি পড়বেন দেখেন, আমি আগেই বলেছি যে 2016 ইংলিশের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু অলমোস্ট ভোকাবুলারি বেসড ছিল, অর্থাৎ 15টা কোশ্চেন ছিল ভোকাবুলারি থেকে। তো এই ভোকাবুলারির কি কি পড়বেন? সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, এই জিনিসগুলো একটু বেশি করে পড়ে যাবেন। যেহেতু এখন সময় খুব বেশি নাই, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো পড়লেও আশা করি বেশ কাজে দিবে। ম্যাথ এবং আইকিউর জন্য কি পড়বেন? ম্যাথের কিছু সিলেক্টিভ অধ্যায় রয়েছে বা সিলেক্টিভ টপিক রয়েছে, যেমন নাম্বার সিস্টেম, পার্সেন্ট, ফ্র্যাকশন, রেশিও, মিক্সচার, সেট থিওরি যদি আপনি মোটামুটি করে যান, প্রশ্ন কমন না পেলেও এই টপিকগুলো থেকে প্রশ্ন পাবেন। এবং আপনি মেন্টালি যদি এই টপিকগুলো বারবার প্র্যাকটিস করেন, মেন্টালি আপনার একটা ভালো প্রিপারেশন থাকবে পরীক্ষার হলে এগুলো অ্যান্সার করার জন্য। আর আইকিউ এর জন্য প্রিভিয়াস ইয়ার্সের যে আইকিউ কোশ্চেনগুলো রয়েছে প্রাইভেট ব্যাংকে, এখন তো গভর্নমেন্ট ব্যাংকেও অ্যানালিটিক্যাল স্কিল যোগ হয়ে গেছে। সো ওই অ্যানালিটিক্যাল স্কিল যদি করেন তাহলে আইকিউ এর যে প্রশ্নগুলো থাকবে সেগুলোও খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। এরপর আসে জিকে অ্যান্ড ইসলামিক নলেজ। যদিও 10 মার্কস থাকবে, কিন্তু এই 10 মার্কসটাও অনেক ক্রুশিয়াল হয়ে যায়। প্রাইভেট ব্যাংকের এই পরীক্ষাগুলোতে দেখা যায় যে ম্যাথ খুব কঠিন থাকে বা ইংলিশ খুব কঠিন থাকে, তো সেই ক্ষেত্রে জিকে এবং ইসলামিক নলেজ কিন্তু আপনার মার্কস উঠানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সেই ক্ষেত্রে রিসেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো করে দেখবেন। গত 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়তে পারেন সেটা খুবই ভালো হয়। এছাড়া কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস রয়েছে বা ফিনান্সিয়াল অর্গানাইজেশনস রয়েছে, সেগুলো পড়বেন। এখানে যেমন ইউএনের কথা বলা আছে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, ডাব্লিউটিও, বিভিন্ন প্রণালীগুলো পড়বেন এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারিগুলো দেখবেন। এছাড়া ইসলামিক নলেজ রিলেটেড যেই প্রশ্নগুলো থাকে সেটার জন্য আমার একটা আলাদা ভিডিও রয়েছে, আমি ওই ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যদি ওই ভিডিওটা দেখেন, ইসলামিক নলেজের ম্যাক্সিমাম কোশ্চেন আশা করি পারবেন। এরপর আসেন রিটেনে। মেইনলি 2016 প্রশ্ন ধরেই কিন্তু আমরা আগাচ্ছি। 2016 প্রশ্ন প্যাটার্নটা এরকম ছিল: ট্রান্সলেশন ছিল, আর্গুমেন্ট রাইটিং ছিল, শর্ট নোট ছিল। শর্ট নোট বলতে এখানে আপনি ফোকাস রাইটিংও ধরতে পারেন। যদিও শর্ট নোট বলা থাকে, বাট ওই মার্কস ছিল 15 বা 20 মার্কসের মতো ছিল। সো সেই ক্ষেত্রে কিন্তু শর্ট নোট আর ওই ছোট করে লিখলে হবে না। ওই ক্ষেত্রে দেখা যায় যে একটা নির্দিষ্ট স্পেস আপনার জন্য বরাদ্দ থাকবে, সেখানে লিখতে হয়। সো আপনি শর্ট নোট হলেও আপনি সমসাময়িক বা রিসেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে যদি কিছু নলেজ রাখেন তাহলে লিখতে পারবেন। যারা রেগুলার নিউজ পেপার পড়েন অথবা সাম্প্রতিক তথ্যগুলো নিয়ে আপনাদের আইডিয়া রয়েছে যাদের, তাদের জন্য এই শর্ট নোট বা ফোকাস রাইটিংটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। আর ম্যাথ তো থাকবেই। ম্যাথের প্রিপারেশনটা প্রিলিতে আপনি যে প্রিপারেশনটা নিচ্ছেন, অর্থাৎ এমসিকিউর জন্য যে প্রিপারেশনটা নিচ্ছেন, সেটাই রিটেনের জন্য যথেষ্ট। শুধু এমসিকিউ বা প্রিলির প্রিপারেশন নেওয়ার সময় যে ম্যাথগুলো আপনার কনফিউশন মনে হবে, যে ম্যাথগুলো একটু জটিল মনে হবে, সেটা বারবার প্র্যাকটিস করবেন এবং একটু ডিটেলসে ক্যালকুলেশনটা সহ প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে রিটেন ম্যাথ নিয়ে আসলে আর কোনো কোশ্চেন রাইজ হবে না। তো এই ছিল
খুব ঝটপট শাহজালাল ইসলামী ব্যাংকের ট্রেনি অফিসার নিয়োগের জন্য আদ্যপান্ত, মানে 2016 সালের প্রশ্ন ধরে আমরা আলোচনা করেছি। তো এখন যে বিষয়টা হতে পারে যে এখন তো সময় খুবই কম, যেহেতু 13 তারিখে পরীক্ষা, মাঝখানে ঈদের ছুটিও রয়েছে। সো আপনারা যেটা করতে পারেন, প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো যদি আপনারা সলভ করে যান, তাও অনেকটাই কমন পড়ার সম্ভাবনা থাকে। আর কমন না পড়লেও ওই আঙ্গিকে বা ওই প্যাটার্নে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু থেকে যায়। সো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা খুবই গুরুত্ব সহকারে এই 10, 13, 12 বা 13 দিন যেই সময়টা রয়েছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা দেখেন। এর জন্য আমি আপনাদেরকে রেফারেন্স বুক হিসাবে বলতে পারি যে রিসেন্টের প্রাইভেট ব্যাংক বেসড একটা জব সলিউশন রয়েছে, সেটা কিনে পড়তে পারেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।